সোনার হেসেল নিয়ে আজ আমরা কলকাতা থেকে একটু বেরিয়ে হাওড়া জেলায়, একেবারে কলকাতার পাশেই বলা যেতে পারে, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সাঁতরাগাছি ক্রসিংয়ের এই ক্রসিং লেভেলে। এবং আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে সাঁতরাগাছি ব্রিজ এবং এই বিখ্যাত ক্রসিং, যেখানে বলা হয়ে থাকে যে শুধু রোগী না, সাধারণ মানুষও কার্যত আশা ছেড়ে দেয় যে কখন এই গেট খুলবে এবং তারপর যেতে পারবে। আমাদের গাড়িও সেরকমভাবে আটকে গিয়েছিল, বেশ খানিকক্ষণ আটকে থাকার পর গেট ওঠে এবং আমরা এপারে আসি। পাপিয়া দত্ত আজকে পাপিয়াদির ডাকে আমরা সোনার হেসেল নিয়ে কলকাতার বাইরে হাওড়া জেলায়। চলুন পাপিয়াদির বাড়ি যাওয়া যাক। এই ক্রসিং থেকে পাপিয়াদির বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা, আসুন। সোনার হেসেল নিয়ে অবশেষে একেবারে পাপিয়াদির বাড়িতে। ক্রসিংয়ে আমরা বেশ খানিকক্ষণ অপেক্ষা করেছি, খুব বলাই বাহুল্য সেই জায়গাটা, সেই সাঁতরাগাছি ক্রসিং পেরিয়ে। সত্যি গো, আমরা মানে খুব এটার জন্য না না, তোমরা আর কি করা যায়, তোমরা আর কি করবে। তো যেটা বলার, সোনার হেসেল নিয়ে এসেছি পাপিয়াদির বাড়িতে, যেটা বলছিলাম। আর সোনার হেসেল মানে তো প্রচুর খাওয়া দাওয়া, সেসব গল্পে যাব। তবে আগে বলো কেমন আছো? আমি খুব ভালো আছি। আচ্ছা, তুমি ভালো আছো? খুব ভালো আছি, প্রচুর গল্প হবে তোমার সঙ্গে, অবশ্যই। খাওয়া দাওয়া রান্না বান্না সবই হবে। তবে অফ দ্য ক্যামেরা তোমার সঙ্গে গল্প করছিলাম এসে, তুমি তো অনেক দূরে ছিলে পোস্টিং, তারপর কয়েক বছর হলো, কিছুদিন হলো এখানে ফিরেছো, একটু সেই গল্পটা বলো। হ্যাঁ, আমি আগে ছিলাম দাঁতন, মানে উড়িষ্যার বর্ডারের কাছে। ওখানে আমি সরং মধুসূদন বিদ্যাপীঠে পড়াতাম, নিউট্রিশন পড়াতাম। তো এই 2022-এ আমি হাওড়া এসেছি। বাহ, মানে এই যে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন, পাপিয়াদি সেরকমই দাঁতনে গিয়েছিলেন। একদম ঠিক, একদম ঠিক। এটা পাপিয়াদি গল্প করতে করতে আর কি আমাকে বলছিল, আমার মনে হলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে 14 মাসের বনবাস কাটিয়ে, তো 14 বছরের বনবাস কাটিয়ে তারপর কেমন লাগছে এখন বলো আলটিমেটলি হাওড়াতে ফিরে? ওই বনবাস জীবনটাও না খুব ভালো ছিল, মানে একটা ওটাও আমি খুব আত্মস্থ করে নিয়েছিলাম। এটা প্রাকৃতিক পরিবেশ ছিল, এটা তো আর্টিফিশিয়াল আর কি। হ্যাঁ, আর্টিফিশিয়াল, একটু দমবন্ধ করা পরিবেশ, কিন্তু ফ্ল্যাট কালচার। হ্যাঁ, ওটাতে একদম মানে মুক্ত আকাশ এবং খুব ভালো পরিবেশ, দূষণ কম ছিল, হ্যাঁ একদম পিওর খাবার ছিল, মানে এইগুলো ওখানে কিন্তু খুব প্লাস পয়েন্ট আর কি। এটা ঠিক, গ্রামে আমরা মানে প্রাণ ভরা বাতাস, প্রাণ ভরা অক্সিজেন এবং মুক্ত জীবন পাই মুক্ত আকাশে, এখানে সেটা। এবং কংক্রিটের জঙ্গল, যেটা গ্রামে, যেটা হচ্ছে যে মানুষকে ভেবেচিন্তে কথা বলতে হয় না। এটা খুব বড় কথা বলেছো। এটা কিন্তু সেই মানে সরল সাধারণ জীবন যাপন এখনো গ্রামে। হ্যাঁ হ্যাঁ, 14 বছর বনবাস তোমার জন্য, তাহলে তুমি অ্যাডভান্টেজ আমি এনজয় করেছি। এটা কিন্তু খুব শেখার পাপিয়াদির কাছে, যে যাদের ধরুন একটু বাইরে থাকতে হয়, অনেক সময় আমাদের হোমসিক ফিল করি, কিন্তু পাপিয়াদি সেটাকেও একটা লাইফের পার্ট ভেবে, একটা পার্ট অফ লাইফ, সে জায়গায় কি সুন্দর অ্যাডজাস্ট করে নিয়েছে, পজিটিভ দিকটা নিয়েছে। এবং খুব মানে ওখানের কালচারটাও না খুব অন্যরকম কালচার। মানে ওখানে ধরো পুজোর সময়, মানে কোথাও পুজো হচ্ছে, ওখানে মৎস্য হয় আর কি। এবার মৎস্য মানেই সেটা ওই মেঝেতে খাওয়া। হ্যাঁ, এবং আমি আমার মেয়ে দুজনে খুব আনন্দ করে আর কি খেতাম, আর কি পাত পেরে খেতাম। এবং এবার আপনারা ভাবছেন যে পাপিয়াদি কি প্রফেশনে, মানে আমি একজন দিদিমণির পাশে বসে আছি, কিন্তু হ্যাঁ বেশি কথা বললেই বকা দিয়ে দেবে। না, দিদিমণিও খুব বেশি কথা বলে। ভালো। আচ্ছা বলো, এবার আসল কথায় আসি, কি খাওয়াচ্ছ বলো তো? আজকে দেখো, আমের সিজন তো এখনো চলছে। এবার আম আমার খুব ফেভারিট ফল। আমি সবসময় চেষ্টা করি যে আমের মানে সবকিছুতেই আমের সিজনে একটু আমটাকে রাখতে। ডালে আম দিয়ে ডাল করছি, তো সবকিছুতে আজকে পমফ্রেট মাছ খাওয়াবো, কিন্তু সেটা আম আচারি পমফ্রেট। আম তার সঙ্গে আচার, তার সঙ্গে পমফ্রেট, ওরে বাপরে বাপ, আমার তো শুনেই ব্যাপারটা যে কি হবে। না, এখানে বসে নয়, সেটার জন্য একটু হেসেলে যেতে হবে, তাহলে হেসেলে যায়। তবে যাব, তার আগে আপনারা ভাবছেন তো এই আম আচারি পমফ্রেট কিভাবে তৈরি হবে, তার জন্য তো বেশ বাটি জিনিস, মানে ওই যে উপকরণ, ইনগ্রিডিয়েন্টস লাগবে। তো তাহলে চটপট আপনারা ইনগ্রিডিয়েন্টসটা দেখে নিন, আর আমি বরং ততক্ষণে পাপিয়াদির সঙ্গে হেসেলটা গুছিয়ে ফেলি। আম আচারি পমফ্রেট করতে প্রথমেই লাগবে পমফ্রেট মাছ, সরষের তেল, কাঁচা আম ও কাঁচা লঙ্কা বাটা, সরষে বাটা, বিট নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
আমার হাতের তৈরি বিশেষ মশলা, গোটা 5 ফোড়ন, শুকনো লঙ্কা, চিনি, আমের আচার এবং গার্নিশিংয়ের জন্য কাঁচা আম ও কাঁচা লঙ্কা চেরা। সোনার হেসেলে আজ রান্না হবে আম আচারি পমফ্রেট। আমরা অলরেডি চলে এসেছি পাপিয়াদিকে নিয়ে হেসেলে। এবার ইনগ্রেডিয়েন্টস কি কি লাগবে তা তো আপনারা দেখে নিয়েছেন, সেগুলো রেডি রাখতে হবে এই রেসিপিটা টোটালি কমপ্লিট করতে হলে। আর এবার আমরা মেন রেসিপিতে ঢুকে যাব। পাপিয়াদি তাহলে শুরু করে ফেলি, চলো। চলো, অন করে দাও। হ্যাঁ হ্যাঁ, এটা অন করছি। কড়াটা গরম হোক। মাছগুলোকে বোধহয় নুন হলুদ দিয়ে একটু হ্যাঁ মাখতে হবে। আচ্ছা, এখানে না আমি বিট নুন ইউজ করছি। আচ্ছা, এটাই বিট নুন কেন? নুনের পরিবর্তে সেটা একটু বিট নুনটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, মানে অ্যাসিডিটি কমায়, হজম শক্তি বাড়ায়, তো এবং টেস্টেও একটু আলাদা মাত্রা দেয়। তো সেই জন্য আমি বিট নুনটা মানে প্রফেশনাল দিদিমণি হলে কি হবে, সব দিকে খেয়াল আছে। আমি তো নিউট্রিশনই পড়াই। নিউট্রিশনই পড়ান এবং সে কারণেই দিদিমণি প্রফেশনেও সব কিছু একদম গুণমান যেন বজায় থাকে খাবারের, সেটা দেখতে হয়। আচ্ছা, এটা কি কি করে দিচ্ছ? আচ্ছা, এটা প্রথমে একটু তেল দিলাম, আর তোমার এই আমার যে আম আর কাঁচা লঙ্কা বাটা সেটা দিলাম, বিট নুন দিলাম, হলুদ দিলাম। এটাকে আমরা মাখি। হ্যাঁ, এইবারে আমি হাত দিয়েই মাখাবো। এবার আমি আস্তে করে মাছ দিয়ে নিচ্ছি। 2টো করে মাছ ভাজবো। এবার বলো, এটা শিখলে কোথায়? মানে ইউটিউব থেকে নাকি? না না, এটা আমি ইউটিউব থেকেও শিখিনি। এটা আমার মানে যেহেতু আমি আগেও বললাম যে আমটাকে আমি সবসময় চেষ্টা করি যে সিজনে আমটাকে, তো মোটামুটি দেখো মানে পমফ্রেট মাছ আমরা পেঁয়াজ রসুন টমেটো আদা বাটা দিয়ে যেটা খাই, তো ওই জন্য আমি এটা একবার করে দেখলাম যে কীরকম টেস্টটা হয় আর কি। মানে সবসময় সব রান্নাতে পেঁয়াজ রসুনটা না ভালো লাগে না, সেই জন্য হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এটা দাদা খেতে খুব ভালোবাসে নিচ্ছে? হ্যাঁ, দাদা মোটামুটি সব খাবারই খেতে ভালো পছন্দ করে। দাদাও মানে টিচার, হ্যাঁ উনি হেড স্যার। আমাদের মাছ ভাজা তো চলছে, তো মাছ ভাজার একটু সময় লাগবে ভাজতে। হ্যাঁ, তো এই মাছ ভাজতে ভাজতে চলো, তুমি তো আবৃত্তির কথা বলছিলে, এই ফাঁকে একটু শুনে ফেলি। আচ্ছা, আমার খুব প্রিয় মানে কবি সুবোধ সরকারের লেখা ময়ূরপঙ্খী। মেয়ে হলে কি নাম রাখবে? কি নাম কি নাম কি নাম রাখবো? ময়ূরপঙ্খী। কম করে 19 জন কবি লেখক অধ্যাপক বলেছেন, বুঝলে, এক ছেলে ছেলে নয়, তোমার একটা মেয়ে দরকার। আমার সামনে কাকভোর, ফুটপাত আর ফুটপাত, ঘুমিয়ে রয়েছে এক ভারতবর্ষ ময়ূরপঙ্খী। আমরা কি পারি না হোম থেকে, রাস্তা থেকে, ফুটপাত থেকে একটি করে ময়ূরপঙ্খী ঘরে তুলে আনতে? এটা কঠিন বাস্তব, একদম সত্যি বাস্তবকে কতটা সাদরে আমরা গ্রহণ করতে পারি এই কবিতা, এই আবৃত্তির মধ্যে ভীষণ ভালো লাগে। মানে আমরা সহজে দত্তক নেওয়ার কথা ভাবতে পারি না, তো অথচ হ্যাঁ বন্ধাত্মর জ্বালা সারা জীবন জ্বলতে পারি বন্ধাত্ম জ্বালায়, কিন্তু দত্তকের কথা ভাবতে পারি না। তো সেইটা কবি এত সুন্দর লিখেছে। এই কবিতার মধ্যে দিয়ে দিয়েছেন। চলো, এটা করতে করতে আমাদের হ্যাঁ, মাছ ভাজাও আমাদের রেডি হয়ে গেল, এবার একদম তুলে নেব। এবার আমাদের একটা ছোট্ট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। মাছটা ভাজাও কমপ্লিট, মোটামুটি আমরা রেসিপির বাকি অংশে যাব, তবে একটা ছোট্ট ব্রেকের পর সঙ্গে ফিরে এলাম বিরতির পর। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, সঙ্গে একটা সুন্দর আবৃত্তিও আমাদের শোনা হয়েছে। এরপর আমরা রেসিপির নেক্সট অংশে যাব। এরপর কি করব? হ্যাঁ, যখন বিরতিতে গিয়েছিলাম তখন আমি তেলটা কমিয়ে রেখেছি, তেলটা কমে গেছে, এখন অল্প তেলে প্রথমেই আমি ফোড়নে 5 ফোড়ন দেব, পরিমাণ মতো, যেহেতু আমরা মাছ নিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেখো একটা সুন্দর স্মেল আসছে। দেখো ট্র্যাডিশনাল রান্নায় কিন্তু এই 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কালো জিরে
এগুলোর একটা অন্যরকম মাত্রা যোগ করে না। এবার এই কাঁচা আম আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। হ্যাঁ, এবার এটা বোধহয় একটু কষতে হবে। হ্যাঁ হ্যাঁ দেবো, একটু পরে দিচ্ছি। আমার বিয়ে হয়েছে 2009-এ। আমার মেয়ে 4-এ পড়ছে। হ্যাঁ 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 সব কিছুতে। এবং হ্যাঁ, পুজোর সময় আসতাম, গরমের ছুটি, আর বিশেষ করে করোনার সময় ও তো আমার ভীষণ ভালো সঙ্গী ছিল। অবশ্য তোমার দাদাও এসেছে, বাইক চালিয়ে মুর্শিদাবাদ থেকে এসেছে করোনা পিরিয়ডে। হ্যাঁ, মেঘ টান। হ্যাঁ, একটু বিট লবণ দেবো, একটু হলুদ দেবো। হ্যাঁ, কাশ্মীরি লঙ্কাটা তো রঙের জন্য দিলাম। একটু নাড়ি, একটু ফ্লেমটা কমিয়ে দিচ্ছি। আমরা 3 জন, আর বর্তমানে আমার বাবা মা আছে। আমি চলে যাই তো ওকে দেখার জন্য, তখন হ্যাঁ। আচ্ছা, এবার এই সর্ষে বাটাটা দিয়ে দেবো। হ্যাঁ, এবার আমার ওই ভাজা স্পেশাল মশলাটা দিয়ে দিলাম। এবার এই ভাজা স্পেশাল মশলা তুমি দিয়ে দাও। আর এই স্পেশাল মশলা কেন, কি কি রয়েছে এতে? এটাও তো একটা রহস্য, মিস্ট্রি আছে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, আমরা একটু দেখে নিই এই ভাজা মশলায় কি কি আছে। ভাজা মশলা কিভাবে তৈরি হয় আপনারা দেখে নিলেন, কিভাবে দিদি তৈরি করেছে সেই ভাজা মশলা, স্পেশাল মশলা এখন অ্যাপ্লাই করা হয়েছে এই কষানোতে। আচ্ছা, এবার এই ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দেবো। কেউ যদি একটু মিষ্টি না খেতে চায় তাহলে দেবেন না, অমিট করে যাবেন। কিন্তু এই টকের সাথে একটু চিনি না দিলে ব্যাপারটা ভালো লাগে না। হ্যাঁ, এবারে আমের আচারটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমের পেস্ট আমরা আগে দিয়েছি। হ্যাঁ, কষানোতে তো বটে, এবং তার সঙ্গে আমরা মাছে মাখিয়ে রেখেছিলাম। তারপর আচার। আচ্ছা, এই আচারটা কি? আচ্ছা, আচারটা হচ্ছে আম, ওই জন্যেই আমি টক আমটা ইউজ করেছি। যদি এটা টক আমের, কাঁচা আমের আচার হতো তাহলে আর কাঁচা আম বাটাটা লাগতো না। এবার দেখো তেল ছাড়ছে। হ্যাঁ, আর কষানোটাই কিন্তু এর মধ্যে মেন, বলো? হ্যাঁ, যখনই তেল ছাড়বে তখনই বুঝবো যে কষানোটা কমপ্লিট। তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি অল্প জল দেব। এটা গামাখাই হবে না। আচ্ছা, আমার দেখো মশলা একদম হয়ে গেছে। এবারে ভাজা মাছটা দিয়ে দেবো। দারুণ দেখতে পাচ্ছি কিন্তু তোমার কষানো যে মশলাটা, এটার মধ্যে একটা যেমন দেখতে পাচ্ছি তেমন গন্ধটাও সুন্দর হচ্ছে। আর এর মধ্যে যে একটা টক মিষ্টি নোনতা ফ্লেভার আছে, সেটা খানিকটা গন্ধই মানুষ পাওয়া যাচ্ছে। এবার খুব হালকা করে আমি উল্টে নেব। আর বেশি এবার আমি গ্যাসটাকে কমিয়ে দিচ্ছি এবার। মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি আমার রান্না কমপ্লিট। এটা খুব ঝোল ভালো লাগে না না না, এটা তোমার রুটি বা এরকমের সাথে খেতে, নান এগুলোর সাথে ভালো লাগবে, ভাতেও ভালোই লাগবে। আচ্ছা, মোটামুটি আমার হয়ে গেছে। এবার তো তোমাকে খেয়ে একটু দেখতে হবে।
দেখেছো? বেশ, এই হলো আমাদের আম আচারি পমফ্রেট। হ্যাঁ, এটাকে দাঁড়াও একটু, গার্নিশ করবে। হ্যাঁ একটু কাঁচা লঙ্কা আর আম যেগুলো ইউজ করেছি। মানে পুরোটা এ টু জেড পুরোটাই আম ব্যাপারটাকে কিন্তু রাখতেই হবে, গার্নিশিংয়েও সেটাও রেখেছো। বাহ, আমাদের আম আচারি পমফ্রেট একেবারে রেডি। সুন্দর দেখতে হয়েছে, খেতে কেমন হয়েছে তার জন্য তোমাকে খেতে হবে। এই যে তুমি একটু গরম কিনা একটু হাতে তুলে দেখাও দর্শকদের। আম আচারি পমফ্রেট, দারুণ গন্ধ বেরিয়েছে, অত জিভে জল চলে এসেছে যে কখন খাবো ব্যাপারটা। একটা বেশ টক মিষ্টি গন্ধ উঠছে, খেতেও ডেফিনেটলি ভালো হবে। তো দর্শকদেরও বলে রাখছি, ট্রাই করবেন কিন্তু ডেফিনেটলি। আমাদের আম আচারি পমফ্রেট রেডি হয়ে গেছে। এবার তোমার টেস্টের পালা আর আমার পরীক্ষার পালা, রেজাল্ট আউটের পালা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরীক্ষায় কেমন। আবার একটা পমফ্রেট। না না, তুমি খাও, পমফ্রেট মাছ খাওয়া খুব উপকার। এই রে, ওই যে নিউট্রিশন না সাবজেক্ট। হ্যাঁ, ব্যাস ব্যাস, অনেক আয়োডিন আছে জানো এই মাছে, অনেক আয়োডিন আছে। যাদের থাইরয়েড আছে তাদের পক্ষে এটা খাওয়া খুব উপকার, খুব ভালো। এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। বাহ, মেয়েদের তো প্রচুর সমস্যা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো দেখি কাটা খুব একটা সমস্যা করবে না না না। এটা মাখা মাখাই ভালো লাগে। চেষ্টা করছি বাবা রে, কেমন হয়েছে আগে বলো, আমি তো টেনশন করছি। কিছু বুঝবে না, ভালো না খারাপ। ওরে বাবা রে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা যেমন সর্ষে, পোস্ত, দই, এটা ওটা এগুলো ইন জেনারেল আমরা খেয়ে থাকি, তার থেকে কিন্তু একদম হাটকে। সিরিয়াসলি ট্রাই করবেন। আমি তো বাড়িতে একদিন ট্রাই করে আমার বাড়ির লোকজনকে খাওয়ানোর চেষ্টা করবো। খুব ভালো হয়েছে, একদম অন্য স্বাদে। তো খাওয়া দাওয়া চলবে, পুরো পমফ্রেটটা খেতে হবে তো আমাকে। সেটা কি গোটা এপিসোডেই খাবো নাকি না সেটা অফ দ্য ক্যামেরা বেশ একটু টেবিলে বসে ভালো করে খাবো অবশ্যই। তবে তার আগে তোমার সঙ্গে একটু গল্প করতে হবে। চলো তাহলে বসি আমরা। চলো চলো চলো। তবে তার আগে একটা ছোট্ট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। ব্রেকের পর বাকি গল্পটুকু নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সোনার হেসেলে আম আচারি পমফ্রেট শুধু রান্নাই নয়, খাওয়া দাওয়া কমপ্লিট। এরপর সেই উপহার দেওয়ার পালা। প্রচুর উপহার পাপিয়াতির জন্য রয়েছে, দেব। তবে তার আগে আপনাদেরকে একটা কথা বলতেই হয়, দাদাও টিচারি প্রফেশনে একেবারে প্রধান শিক্ষক, হেড টিচারের জায়গায় রয়েছে, দিদিও তাই, একেবারে দিদিমণির টিচার, একদম সুন্দর যেমনটা হয়ে থাকে, শাসন করে ছাত্রদের মানুষ করার দায়িত্ব দুজনের কাঁধেই। তবে একটা বিশেষ বিষয় আপনাদের বলতে হচ্ছে, আজ এমন একটা পরিবারে আমরা রয়েছি যেখানে শুধুমাত্র রান্নাবান্না, পড়াশোনা এই চর্চায় নয়, সংস্কৃতির নানান দিক এখানে পরিচর্যা করা হয়, লালন পালন করা হয়। তার এখানে সেই সংস্কৃতির একটা দিক যেন এই পরিবারের সঙ্গে জুড়ে রয়েছে, সেই শিল্প সত্তা জুড়ে রয়েছে, তাই তো? সেভাবেই তো সময় কাটে তোমাদের অবশ্য। হ্যাঁ, আমাদের মানে সময়টাই ওই গান, নাচ, আবৃত্তি, শ্রুতি নাটক। তোমার দাদাকেও আমি শ্রুতি নাটকে অনেকবার নিয়েছি। হ্যাঁ, তো নিয়ে এইভাবেই সময়টা কাটে আর কি। একদম। তো দর্শকদেরকেও একটু দেখাই তাহলে। অবশ্যই। सदा शिव भजमना निसदीन सदा शिव भजमना निसदीन रिधा सीधा दायक बीनत सहायक नाक भटकत फिरत नवरत सदा शिव भजमना। দেখলেন তো এই পরিবারের সময় কিভাবে কাটে, এতটাই সংস্কৃতির সঙ্গে চর্চায় রয়েছেন তারা। যাই হোক, তোমার মেয়ে নিশ্চয়ই এরকম একটা পরিবার থেকে খুব ভালো একটা তার গ্রো আপ হবে, খুব ভালো সেই একটা আশীর্বাদই করো। একদম, আমাদের সকলের শুভেচ্ছা, আশীর্বাদ, ভালোবাসা অবশ্যই ওর সাথে রইল। ডাক নাম রিয়া। হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা এবার যে জায়গাটায় আসে, এই উপহার নেবে তো নাকি না নেবে না? হ্যাঁ হ্যাঁ, উপহার নিতে তো খুবই ভালো লাগে। তবে সবার থেকে যেটা ভালো লাগবে তোমার Thank আমি জানি। you. তোমার এক্সপ্রেশনটা দেখার মতো ছিল। হ্যাঁ মানে এটা আমার ঘরের একটা আলাদা শোভা বৃদ্ধি করবে। দর্শকদেরকে একটু দেখাই যে সোনার হেসেল এবং আর প্লাস গোল্ড পরিবারের তরফ থেকে এটা পাপিয়াদির জন্য আমাদের তরফ থেকে একেবারে স্মৃতি হয়ে থাকবে, মেমেন্টো হয়ে থাকবে। মানে আমার কাছে এটাই আর কি বিশাল ব্যাপার আর কি। রে বাবা, একদম নিউট্রিশন নিয়ে তোমার গবেষণা, নিউট্রিশন নিয়ে তোমার পড়াশোনা, তো সেজন্যই এই আর প্লাস গোল্ড এবং সোনার হেসেলের পরিবারের তরফ থেকে তোমার জন্য সেই দিকটা একটু মাথায় রেখেই এই উপহার তোমার অনেক কাজে লাগবে। নিজে খেয়েও, পরিবারের সকলকে খাইও। অবশ্যই অবশ্যই, অনেক ধন্যবাদ। এখানে আরো কিছু রয়েছে, চাল, ডাল, সুজি, আটা, ময়দা, সুন্দর সুন্দর রান্না করবে। হ্যাঁ মানে এক্সপেরিমেন্ট করবো রান্নার একদম। এগুলো সোনার হেসেল এবং আর প্লাস গোল্ড পরিবারের তরফ থেকে পাপিয়াদির জন্য অনেক ধন্যবাদ। আমরা তো আজকে আসবো কারণ আমাদের এবার যেতে হবে ধীরে ধীরে সেদিকেই। তবে তোমাদের যে ভালো লেগেছে এবং এতটা পাওনা যে আমরা পরিবারের মতোই, এটা শুনে আমাদেরও সত্যি খুব না, ভালো লাগলো। খুব ভালো লেগেছে। আর আপনারা যারা সোনার হেসেল দেখছেন, যারা ভাবছেন পাপিয়াদির মতো আপনারাও পারেন, এই প্ল্যাটফর্ম তো আপনাদের জন্য। আর প্লাস গোল্ড সোনার হেসেল পরিবার তো আপনাদের কথা ভেবেই সোনার হেসেল তৈরি করেছে, তাই আর দেরি করবেন না, আমাদের ফোন নাম্বার দেখে নিন। অংশগ্রহণের জন্য আজই আমাদের ফোন করুন 03340162727। আমাদের ঠিকানা সোনার হেসেল আর প্লাস গোল্ড, 27 নম্বর মির্জা গালিব স্ট্রিট, 3rd ফ্লোর, কলকাতা 16। তাহলে পাপিয়াদি আজ আসি, খুব ভালো থেকো। আমার তো মন খারাপ লাগছে আসি বলছো বলে। বেশ বেশ, আবার আসবো, আমরা কাজে নয়, একদিন আড্ডা দিতে আসবো। হ্যাঁ হ্যাঁ, তোমার মেয়ের গান শুনতে, সারা দিন দাদার- ধরে বেশ এরকম একটা বৃষ্টির মরশুমে হবে। চা খেতে খেতে, আরে বেগুনি বাহ, খেতে ঠিক খেতে। আছে, ঠিক আছে। তো যাই হোক, আজকে আমাদের এখান থেকে যেতে হচ্ছে। পাপিয়াদি এবং তার গোটা পরিবার খুব ভালো থাকুক, শিল্পের চর্চা, সাংস্কৃতিক চর্চা এই পরিবারের সঙ্গে চলতে থাকুক, আমাদের শুভেচ্ছা রইল এবং রিয়ার জন্য আমাদের সকলের ভালোবাসা ও আশীর্বাদ। আপনারা দেখতে থাকুন আর প্লাস গোল্ড, দেখতে ভুলবেন না সোনার হেসেল, প্রতি শনি এবং রবিবার ঠিক বিকেল 4:30 মানে সোনার হেসেল। টাটা।